नमस्कार प्रिय दर्शक बंधुरा ओं नमो भगवते वासुदेवाय जय श्री विष्णु जय मा लक्ष्मी बंधुरा भगवानेर काछे सकलेर मंगल कृपा कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। बंधुरा 5 एप्रिल अर्थात 22 चैत्र शुक्रवार दिन पालित हबे पापमोचनी एकादशी। हिंदू शास्त्र अनुसारे पापमोचनी एकादशी हलो सबचेये ऐश्वरिक एकादशीर उपवास जा समस्त पापके विनष्ट करे फेले। এই একাদশী অর্থাৎ পাপমোচন একাদশী হলো বছরের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ একাদশী। এটা বিশ্বাস করা হয় যে এই পাপমোচন একাদশী অত্যন্ত ফলদায়ক, কারণ এই বিশেষ দিনে উপবাস পালন করলে সমস্ত পাপ যেমন মুক্তি হয় সেরকম ভয়ানক পাপও বিনষ্ট হয়ে যায় এবং একটি শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন গ্রহণ করতে সক্ষম হন। এই একাদশী উপবাস পালনের মাধ্যমে দৃষ্টি চিন্তার স্বচ্ছতা লাভের পাশাপাশি তাদের সমস্ত দুশ্চিন্তা শোক এবং মানসিক কষ্ট দূর হয়। পাপমোচন একাদশী উপবাস পালন করলে প্রচুর সম্পদ লাভ করেন এবং মৃত্যুর পর সেই ব্যক্তি স্বর্গ লাভও করেন। এমনকি এই পাপমোচন একাদশী উপবাস করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন। তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই পাপমোচন একাদশী দিন ব্রত উপবাস পালন করতে, তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। মনে করা হয় যে যারা এই পাপমোচন একাদশী ব্রত উপবাস পালন করছেন তারা যদি এই কাজটি না করেন তাহলে ব্রত উপবাসটি অসম্পূর্ণ থেকে যায়। তাই যারা ব্রত উপবাস পালন করছেন তারা অবশ্যই এই কাজটি আপনারা করবেন, তা নাহলে আপনারা এই ব্রত উপবাসটির কোনো ফল আপনারা পেতে পারবেন না। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি করার জন্য। কিন্তু যারা কোনো কারণবশত এই উপবাস অর্থাৎ পাপমোচন একাদশীর দিন ব্রত উপবাস পালন করতে চাইছেন কিন্তু কোনো কারণবশত এই ব্রত উপবাসটি পালন করতে পারবে না, তারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে একটি করে প্রদীপ জ্বালিয়ে এই ছোট্ট কাজটি যদি করতে পারেন তাহলে আপনারা এর ফলও পেতে পারেন। বন্ধুরা অবশ্যই এই পাপমোচন একাদশী দিন ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে একটি করে প্রদীপ জ্বালিয়ে ব্রত কথা পাঠ বা শ্রবণ যদি করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। কিন্তু যারা কোনো কারণবশত ভগবানের কাছে প্রদীপ জ্বালাতে পারবে না তারা অবশ্যই আপনারা সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে এক মনে নিষ্ঠা ভরে যদি ভগবান শ্রী বিষ্ণুর এই পাপমোচন একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। কিন্তু বন্ধুরা মনে রাখবেন নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই কাজটি করা প্রয়োজন আছে। তাই বন্ধুরা চেষ্টা করবেন নিষ্ঠা এবং ভক্তি ভরে এই কাজটি করার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা লিখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু এবং জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবেন না। ভগবানের কৃপা আপনাদের সবার এবং আপনাদের পরিবারের সকলে মঙ্গল কামনা হবে। বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য, অর্থাৎ এই পাপমোচন একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথা বলার জন্য। বন্ধুরা তার আগে জেনে নেওয়া যাক এই একাদশী তিথিটি কখন শুরু হবে। এই একাদশী তিথিটি শুরু হবে 4 এপ্রিল অর্থাৎ 21 চৈত্র বৃহস্পতিবার দিন বিকাল 4:15 থেকে শুরু হবে পরের দিন অর্থাৎ 5 এপ্রিল অর্থাৎ 22 চৈত্র শুক্রবার দিন দুপুর 1:28 পর্যন্ত। আমরা যেহেতু উদয় তিথি অনুসারে এই একাদশী ব্রতটি পালন করব তাই 5 এপ্রিল অর্থাৎ 22 চৈত্র শুক্রবার দিন পালন করব এই পাপমোচনী একাদশী। বন্ধুরা শুরু করা যাক এই পাপমোচন একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথা। ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী। শুরু করছি এই পাপমোচন একাদশী ব্রত কথা। বন্ধুরা পাপমোচন একাদশী ব্রতের তাৎপর্য ভগবান কৃষ্ণ ত্রেতা যুগে রাজা যুধিষ্ঠিরকে ব্যাখ্যা করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদ প্রার্থনা করতে এবং অতীত জীবনের পাপ দূর করতে ভক্তদের অবশ্যই শুদ্ধ চিত্তে পাপমোচন একাদশী পালন করতে হবে। ভবিষ্যৎ পুরাণেও পাপমোচনী একাদশীর উল্লেখ করা রয়েছে।
ভবিষ্যৎ পুরাণে ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথন হিসাবে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এই পাপমোচনী একাদশীর বর্ণনা। রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা সকল পাপ মোচন করে বলেই পবিত্র একাদশীর নাম হবে পাপমোচনী একাদশী। রাজা মান্ধাত্য একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আজকে বলছি, আপনি মনোযোগ সহকারে এটি শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম একটি চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সেই আশ্রম থেকে অনেক দূরে অবস্থান করতে লাগলো মঞ্জু ঘোষা। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করতে লাগলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব এবং কটাক্ষ দ্বারা বশীভূত করতে থাকে। ক্রমে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকেও বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হয়ে যায়। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ হলেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী তখন বলে উঠলেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো। এইভাবে বহু বছর অতিবাহিত হয়ে গেল। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলেন, এখন তো প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তারা 56 বছর অতিবাহিত করে ফেলেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি আজকেই এখনই পিশাচী হয়ে যাও। মেধাবীর শাপে অর্থাৎ মেধাবীর অভিশাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো এবং সে পিশাচী হয়ে উঠল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে তার শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। তখন তার উদ্দেশ্যে মেধাবী বলতে লাগলো, হে সুন্দরী, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে পাপমোচনী একাদশী, সর্বপাপ ক্ষয়কারিণী একাদশী, সেই ব্রত পালনে তোমার এই পিশাচত্ব দূর হবে, অর্থাৎ তোমার সমস্ত পাপ তুমি দূর করতে পারবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে ঋষি মেধাবীও বলতে লাগলো, হে পিতা, এক অপ্সরার সঙ্গতে এসে আমি মহা পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি আমাকে বলে দিন। উত্তরে চবন্ন মুনি অর্থাৎ ঋষি মেধাবী মুনির বাবা চবন্ন চৈত্র মাসের এই কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রতের কথা বলতে লাগলেন, যে তুমি এই পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর করতে পারবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল এবং তার সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করতে লাগলেন এবং পুনরায় ঋষি মেধাবী তপস্যা করতে লাগলেন। এই তপস্যার ফলে তার সমস্ত ভালো কাজ হতে থাকলো। এরপর মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে তার পিশাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়, আর এই ব্রত কথা পাঠ এবং শ্রবণে
সহস্র গোদানের ফল লাভ হয়। তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই ব্রতের দিন অর্থাৎ এই পামোচের একাদশীর ব্রতের দিন এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে। তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি করার জন্য ভক্তি এবং নিষ্ঠা ভরে করা প্রয়োজন, তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন। যদি লোভের বশত করেন তাহলে কোনোভাবেই কোনো মতেই পাবেন না। বন্ধুরা আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনারা মুগ্ধ হয়েছেন। আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।